নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শুটকি মাছের ভর্তার রেসিপি শেয়ার করছি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। এখানে আমি একটা বড় সাইজের রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি, আর 3টে বড় সাইজের পেঁয়াজ আমি ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবারে আমি এখানে দুটো শুটকি মাছ নিয়েছি। এটা কিন্তু ফ্যাসা শুটকি মাছ। এবারে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। জলটা দিয়ে এবারে মাছটাকে আমি একটু নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর মাছটা দেওয়ার আগে কিন্তু আমি ভালোভাবে মাছটাকে কিন্তু ধুয়ে মাথাগুলো বাদ দিয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম। এরপরে মাছটাকে কিছুক্ষণ একটু সেদ্ধ করে নেওয়ার পরে মাছের গা থেকে আমি সমস্ত কাঁটা কিন্তু ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছটা কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একদম বড় কাঁটাটাও আমি ছাড়িয়ে নিচ্ছি, আর ছোট ছোট যে কাঁটাগুলো আছে সেই কাঁটাগুলো আমার যতটা সম্ভব সেই ভাব মতন কিন্তু আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। এরপর যে মাছের আমি কাঁটাগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই মাছটাকে কিন্তু আমি ভালো করে একটু কড়া করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছটাকে আমি তুলে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে আগে থেকে কেটে রাখা সেই পেঁয়াজ আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ সময়ের জন্য একটু ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। আর এখানে আমি কিন্তু কয়েকটা গোটা রসুন দিয়ে দিয়েছি। সমস্ত রসুনই কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দেইনি। এখানে কয়েকটা গোটা গোটা রসুন আমি রেখেছি। যেহেতু রসুনগুলোর সাইজ অনেকটাই বড়, সেই কারণে কিন্তু আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তোমরা কিন্তু বেটেও দিয়ে দিতে পারো। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে এবারে পেঁয়াজ রসুনটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধ চলে না যাচ্ছে সেই ততক্ষণ পর্যন্তই কিন্তু এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এবারে সমস্তটাকে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। এরপর যে মাছটাকে ভেজে রেখেছিলাম শুটকি মাছটা, সেই মাছটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। শুটকি মাছে কিন্তু পেঁয়াজ রসুনটা একটু বেশি না দিলে কিন্তু ভালো লাগবে না। এরপর আমি এর মধ্যে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে আজকে কোনো রকম কোনো বাটা মশলা ব্যবহার করিনি, সেই কারণে আমি এখানে গোটা লঙ্কা ব্যবহার করেছি। এটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে পারবে। এরপর আমি এর মধ্যে সামান্য একটু পরিমাণে জল অ্যাড করে দিলাম। তাহলে কি হবে, যে পেঁয়াজটা আর মাছটা একদমই পুড়ে যাবে না, একদম সফট হয়ে আসবে। সেই কারণে আমি সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি। জলটা দিয়ে আমি কিছুক্ষণের সময় নিয়ে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি 30 সেকেন্ডের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম বন্ধুরা। 30 সেকেন্ড পরে ঢাকনা তুলে নিলাম। দেখো, একদম পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে শুটকি মাছটার থেকে। বাস তৈরি হয়ে গেল আমার এই শুটকি মাছের ভর্তা বা শুটকি মাছের চাটনি, যে যেটাই বলো না কেন রেসিপিটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একটা লাইক করে দিয়ে পাশে থেকো। আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।